আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং রামাদান মোবারক জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আজ হচ্ছে আমার ঘরটা এই রামাদান উপলক্ষে একটু ডেকোরেশন করব, তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাল রাতে ভালোবাসা দিবস উদযাপন করতে গিয়ে ঘরের এই অবস্থা হয়েছে। তো রাত এই 5টা হয়ে গিয়েছিল, সে কারণে আর কিছুই ক্লিন করতে পারিনি। এখন ঘুম থেকে উঠে নাস্তা করে হচ্ছে ঘর-দর প্রথমে পরিষ্কার করে নিই, তারপরে ডেকোরেশনটা করব। পার্টি অনুষ্ঠান বা দাওয়াতের দেখা যায় যে আগের দিনের থেকে পরের দিনের ঝামেলাটা অনেক বেশি হয়, এগুলা গুছানো, ঘর গুছানো। পার্টি অনুষ্ঠানের আগে তো অনেক এনার্জি থাকে, ফুল এনার্জি নিয়ে খুশি খুশি মনে সব কিছুই করা যায়, কিন্তু পার্টি শেষে হচ্ছে একেবারে জিরো লেভেলে চলে আসে এনার্জি, তখন আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না। এখানে মেশিনে কাপড় ঢুকিয়ে দিচ্ছি, কাপড় ধোয়া হয়ে যাবে আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম। রমজান ডেকোরেশনের জন্যে প্রায় অনেক দিন ধরেই যখন যেটা শপের মধ্যে পাচ্ছি কিনে এনেছি। তো টুকটাক এই জিনিস দিয়েই আজকে ডেকোরেশনটা করব। অনেকেই অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন। আমি 2 দিন আগে এই ডেকোরেশনটা করেছিলাম, কিন্তু ভিডিও দিতে পারিনি। রমজান আসলে এত ভালো লাগে, চারিদিকে শুধু প্রিপারেশন, এটা সেটা ডেকোরেশন, আগে থেকে এটা বানিয়ে রাখো, রমজান প্রিপারেশন, মানে আলাদা একটা খুশি যেন সবার মনে কাজ করে। আমি আসলে ডেকোরেশনের জন্য তেমন কিছু জিনিস পাইনি, এই কয়েকটা জিনিসই পেয়েছি, সেগুলো দিয়ে আমার এই টেবিলটা ডেকোরেশন করব। কাল ভালোবাসা দিবস উপলক্ষে হাজব্যান্ড এই ফুল দিয়েছিলেন আমাকে, তো এটা কেটে হচ্ছে টেবিলের উপরে রাখবো। ডেকোরেশনের জন্য এই কয়েকটা জিনিসই আছে আমার কাছে, এখন দেখি কিভাবে কি করা যায়। টেবিলটা সুন্দর মতো ডেকোরেশন করা হলেই হবে। রমজানে দেখা যায় যে অন্য অন্য জায়গার থেকে টেবিলটা বেশি আকর্ষণ থাকে, কারণ এখানে খাওয়া দাওয়া সব কিছুই, তো টেবিলটা একটু সুন্দর ডেকোরেশন করা থাকলে ভালো লাগে দেখতে। প্রথমে টেবিলটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন একটা টেবিল রানার দিলাম। আর আমি এখানে যা যা জিনিস ইউজ করছি সবগুলার লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দেবো, সেইন থেকে কিনেছি। এই গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগছিল ওয়ালের মধ্যে। তো এগুলোর হচ্ছে অনেক কালারও আছে, ব্ল্যাক কালার, গোল্ডেন কালার। তো ব্ল্যাক কালার আসলে সুন্দর লাগে না, ওয়ালের মধ্যে দেখতে কীরকম অন্ধকার অন্ধকার লাগে। তো এই কালারটা আমার কাছে ভালোই লেগেছে, গোল্ডেন কালার। নিজের মতো করে বাঁচুন। সবাই আপনাকে পছন্দ করবে এমন কোনো নিয়ম পৃথিবীতে নেই। আর সত্যি বলতে সেটা আপনার দায়িত্বও নয়। মানুষের চিন্তা, রুচি আর অনুভূতি এক হয় না কখনো, এটাই প্রকৃতির নিয়ম। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায় প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় জন্মগতভাবেই। তাই সবাই এক মানুষকে একরকমভাবেই দেখবে, এটা সম্ভব নয়। নিজেকে বদলে যদি সবসময় অন্যের মন জোগাতে যান, গবেষণায় বলে যারা বারবার পিপল প্লিজিং করে তাদের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড সেলফ ডাউট অনেক বেশি দেখা যায়। তার চেয়ে ভালো যেভাবে আপনি আছেন, যেভাবে ভাবেন সেভাবেই থাকুন। যারা আপনাকে সত্যি মূল্য দেয় তারা আপনার আসল রূপটাই গ্রহণ করবে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে। সবাইকে খুশি করা অসম্ভব, এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা মেনে নেব তত দ্রুত মানসিক শান্তি পাওয়া যাবে। মানুষ কি ভাবছে সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা না করে নিজের শান্তি আর আত্মসম্মানকে গুরুত্ব দিন। নিজের মতো থাকতে পারাই সবচেয়ে বড় স্বাধীনতা, আর এই স্বাধীনতাই মানুষকে ভেতর থেকে ডে বাই ডে শক্ত করে তোলে। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো?